नमस्कार। अनेकेई मने करेन तृणमूल दल एवं सरकारे स्वच्छ एवं सৎ व्यक्ति यदि केउ थेके थाकेन ताहले सेटा प्रवीण तृणमूल नेता तथा मंत्री शोभनदेव चट्टोपाध्याय। एबार ताहले कि सेई धारणाओ भेंगे जेते चलेछे। समबायेर उन्नतिर जन्य सीईएससिर पक्ष थेके प्राय 18.5 कोटी टाका देওয়া হয়েছিল, কিন্তু সেই অর্থ চলে গিয়েছে তৃণমূলের ফান্ডে। আর এই কাজের পিছনে রয়েছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সংস্থারই এক কর্মী। বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। আগামী 17 এপ্রিল সিইএসসির আওতায় থাকা সমবায় ব্যাংকে ভোট রয়েছে। 14 বছর পরে এই নির্বাচন হতে চলেছে। তার আগে স্বচ্ছ নির্বাচনের দাবি তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন সংস্থার এক কর্মী। তিনি রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক এই অভিযোগ এনেছেন। তার দাবি 2021 সালে সমবায়ের উন্নতির জন্য তাদের সংস্থার পক্ষ থেকে 18.5 কোটি টাকা দেওয়া হয়েছিল, কিন্তু সেই অর্থ তৃণমূলের ফান্ডে চলে যায়। এই কাজের মূল কাণ্ডারি শোভনদেব চট্টোপাধ্যায়। কেবল তাই নয়, এই নির্বাচনে কারচুপি নিয়েও শোভনদেবকে বিঁধেছেন ওই মামলাকারী। তার অভিযোগ, ভোটের আগে মনোনয়ন জমা দেওয়া নিয়ে প্রভাব খাটানো হয়েছে। তৃণমূল ঘনিষ্ঠ ছাড়া কাউকেই মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। এমনকি কেউ মনোনয়ন জমা দিতে চাইলে তাকে মারধর পর্যন্ত করা হয়েছে বলে আদালতে জানিয়েছেন সংস্থার ওই কর্মী। মামলাকারী হাইকোর্টে আরও জানিয়েছেন 2011 সালের পর থেকে তাদের সংস্থার সমবায় ব্যাংকের ভোট আর হয়নি। তবে 2013 সালে রাজ্য সরকার পুরনো বোর্ড ভেঙে নমিনেশনের মাধ্যমে ডিরেক্টর নির্বাচিত করে। সেই বোর্ড এখনও চলছে, কিন্তু এতদিনেও ভোট ঘোষণা হচ্ছিল না। শেষমেশ আগামী 17 তারিখ সমবায় নির্বাচন হতে চলেছে, কিন্তু এখনও কোনো ড্রাফট ভোটার তালিকা তৈরি হয়নি। ফলে কারা ভোটার সেটাই স্পষ্ট নয়। মামলাকারীর সন্দেহ এবারের ভোটেও কারচুপি হবে, তাই বারংবার বলা সত্ত্বেও ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে না।